আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি ফাইটার মাছের ব্রিডিং কিভাবে করি সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা। দেখতে পাচ্ছি আমি একটা হাঁড়ির মধ্যে কিছু পেয়ারার পাতা নিয়ে রেখেছিলাম। এখন এই গরম পানিটা ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ট্যাঙ্কিতে ইউজ করতে পারবো। আর এখানে আমার মাছগুলো 1 লিমিটের জন্য প্রস্তুত করে নিয়ে যাচ্ছি। এইভাবে একটা একটা করে প্রথমে মেল মাছটি 1 লিমিটের জন্য দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ফিমেলটা দিয়ে নেব। তার আগে দেখে নেই আমার ফিমেল মাছটি কেমন। দেখতে পাচ্ছ কত সুন্দর গায়ের কালার। আশা করি বাচ্চাগুলো খুবই সুন্দর হবে। তো এভাবে 1 লিমিট 20 মিনিট করার পরে মাছটা ছেড়ে দেবো আমি। মেল মাছটিকে ট্যাঙ্কিতে রিলিজ করে দেওয়ার পরে তারপর ফিমেল মাছটি দিতে হবে। তার আগে একটা পেপার দিয়ে নিচ্ছি, তা নয়তো বাবুল নেস্ট যেগুলো করবে সেগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য সেফটির জন্য আমি একটা পেপার দিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো ভাসমান জিনিস দিতে পারে। দেওয়ার কিছু সময় পরে দেখতেই পাচ্ছ বাবুল নেস্ট কত সুন্দর করে করলো। আপনাদের পুরো ভিডিওটা দেখাতে পারছি না, কারণ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই কারণে ভিডিওটা কেটে কেটে দেখানো, পুরো সব ভিডিওটা করতে পারিনি। এখানে আমার মেল ফিমেল দুটোই একসঙ্গে করে দিয়েছি। কিছু ডিমও দিয়েছে। পুরো ফিমেল মাছটা এখনো পুরো ডিম দিতে পারিনি। পুরো ডিমটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি তুলে নেব। ভিডিওর সাথে থাকুন। এই ভিডিওটা দেখলে আশা করি আপনারাও ঘরে ব্রিডিং করাতে পারবেন। তারপরে এখানে দেখো, তোমাদের একটু দেখাই যে কতটা ডিম দিয়েছে। এখানে জুম করে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না। এখানে সাদা সাদা ডিম, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে বহুত ডিম দিয়েছে। বাবুল নেসের মধ্যেও ডিম। ওখান থেকে মেল মাছটি মুখে করে তুলে নেবে অবশ্য। 48 ঘন্টা পরে দেখাচ্ছি ভিডিওটা, দেখো ছোট ছোট বাচ্চা সবে বেরিয়েছে ডিম থেকে। এই বাচ্চাগুলো এখনো ফিনিশিং করতে বেশ কিছু সময় লাগবে। তত সময় এখানে এভাবেই ছেলে মাছটির সঙ্গে থাকবে মেল মাছটির সাথে। আর ফাইটার ব্রিডিং পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো, কিভাবে বাচ্চাগুলো কেয়ার করতে হবে সেগুলো নিয়ে ভিডিও থাকবে পার্ট 2 তে।